হ্যালো গাইস, তো আমরা আজিমগঞ্জ স্টেশনে আজকের ভিডিওতে থাকছে একটা নতুন উপহার আপনাদের জন্য। তো চলুন আমরা অবশ্যই আজিমগঞ্জ থেকে রওনা হলাম একটি ঐতিহ্য এলাকায়। তো আমরা ফাইনালি শান্তিনিকেতন স্টেশনে নামলাম। বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য দেখার জন্য সবাই। তো গাইস, ফাইনালি আমরা বোলপুর শান্তিনিকেতন মিউজিয়ামে প্রবেশ করছি। তো বন্ধুরা, আমাদেরকে গাইডম্যান এখানে বললো যে তোমরা গাইড নাও, আমরা ভালোভাবে বোঝাবো। আমাদের লাগলো না। আপনাদের ইচ্ছে হলে আপনারা নেবেন, না তো না নেবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে গান করে রবীন্দ্রসঙ্গীত। তো চলো। তো হ্যালো গাইস, তো আমরা এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি ঠাকুর বাড়ি। তো যারা আসবেন বোলপুর শান্তিনিকেতন, গেটে এন্ট্রি করার পরই বাম দিকে এসেই এটাই হলো যে কি সেই যে ঠাকুর বাড়ি, ওইদিকে সব মানুষেরা ঢুকছে। তো খুবই সুন্দর লাগলো। এখানে আসবেন বা কিছু কিছু স্মৃতি হিসাবে যাবেন, জীবনে বুঝতে পারবেন যে তারা কি করে গেছেন আর আমরা এখনকার যুগে কি করছি, মানে কতটা ভালো রাখছি, কতটা কি করছি। তারা কত কষ্ট করে মেহনত করে এইসব জিনিসগুলো করে গেছে এবং নাম সম্মান বাইরের দেশে, কত ছবি হাতের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর নাম করা একজন কবি। তো যাই হোক, ঠিক আছে গাইস, আসবেন আপনারা সব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার ও দার্শনিক। তিনি গুরুদেব ও কবিগুরু ও বিশ্বকবি নামে পরিচিত। জন্ম ব্রিটিশ ভারতে 7ই মে 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম নোবেল বিজয়ী। তিনি মারা যান 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। তিনার তখন বয়স ছিল 80 বছর। হ্যালো গাইস, তো আমরা বোলপুর শান্তিনিকেতনে আছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সব কিছু দেখা হলো। এই বোতল নিয়ে আছি, গরম প্রচুর পড়ছে। আর এই এই যে এরকমভাবে পাথর বিছানো আছে। বাঙালির বিরাট গান, সত্যি অপূর্ব। এই যে বাঙালি, মাথায় বড় চুল, দাড়ি, কি সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে কিভাবে গান গাইছে বোলপুর শান্তিনিকেতনে। পুরনো ঐতিহ্য আপনারা কেউ ছেড়ে দিবেন না, পুরনো ঐতিহ্য ধরে রাখবেন। মানে প্রথমে ঢোকার গেট আমরা বের হয়ে গেলাম, আছে সব এদিকে। আমরা সকলে মিলে ঠাকুরবাড়ি বেড়ার পর টোটো ধরে একটা চিড়িয়াখানা চলে গেলাম হরিণ দেখার জন্য। আয় 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 আয়, লে লে, এই হরিণ। এবার বের হয়ে চলে যাবো।
আর এখানে হরিণকে খাবার টাবার দেওয়া হয়, যে এই ঘরগুলো আছে। আর এটা এখানে উঠা হয়, ফটো শ্যুট করা হয়। হ্যালো গাইস, আদিবাসী এলাকায় একটা এসেছিলাম এখানে বোলপুর শান্তিনিকেতনে। অনেক কিছু অভিজ্ঞতা হলো, অনেক কিছু দেখা হলো। এই যে সব এখানে হাতের জিনিস, বিভিন্ন রকমের মানুষেরা এখানে আসে যায়। তো আপনারা আসবেন, ঘুরবেন। গেট থেকে আমরা বের হয়ে যাচ্ছি, ঘুরলাম বেশ ভালোই।